দূষণের গ্রাসে খড়গপুর। দোআঁশার কারণে বাড়ছে ফুসফুসের রোগ, আক্রান্ত হচ্ছে শিশু, বয়স্করা। এমনকি দূষণের হাত থেকে বাঁচতে রেল শহর ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। বায়ু দূষণের জেরবার অবস্থা, নিঃশ্বাস নেওয়াই দায়। ঘরে ঘরে হাঁচি, কাশি, ফুসফুসের রোগ, এমনকি বাড়ছে চর্মরোগও। শীতের মুখে এমনই দশা পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। এমনকি দূষণের জেরে অতিষ্ঠ হয়ে শহরও ছাড়ছেন কেউ কেউ। দূষণের বারবারন্তে ফুসফুসের রোগে আক্রান্ত হয়েছেন খড়গপুরের ব্যবসায়ী মনোরঞ্জন দাস। বাধ্য হয়ে ভিটে বদলের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছেন তিনি। কি সমস্যা, এখন আমার শ্বাসের কষ্ট হচ্ছে। ডক্টরকে দেখানোর পর ডক্টর উনি বলেছেন আপনার লাংসের এত ইফেক্টেড কেন? আমি বলি না, আমি সিগারেট খাই না। তাহলে আপনার লাংস কেন এরকম অবস্থা? তো আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি খড়গপুর। তাহলে আপনার বাড়ি খড়গপুর, যদি আপনার এরকম কোনো পলিউটেড জায়গায় কি থাকেন? আমি হ্যাঁ, রশ্মি ফ্যাক্টরি আছে আমার বাড়ির কাছে, তো ওইখান থেকে ডাস্ট প্রবল হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখান থেকে সব ব্যবসা ঘর বাড়ি বন্ধ করে আমি চলে যাব। আমি এই শহরেই জন্ম নিয়েছি, এই শহরেই বড় হয়েছি। এইরকম আমার শারীরিক ক্ষতিগ্রস্ত আমি আশেপাশে কখনো মানুষদের দেখিনি। এখন ইদানিংকালে এই আপনার দূষণের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বায়ু দূষণের শিকার হচ্ছে মূলত বয়স্ক ও শিশুরা। একাধিক কঠিন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এমনকি প্রবল দূষণে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। প্রথমত হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হতে পারে সিলিকোসিস, হতে পারে আরটিআই, হতে পারে, মানে শ্বাস প্রশ্বাসজনিত যত রকম রোগ আছে এগুলো হতেই পারে। ক্যান্সার হতে পারে, সিলিকোসিস হতে পারে। আমি এর বাড়িতেই সবসময় মাস্ক করে থাকুন, মাস্ক, ঘর থেকে বেরোলেই মাস্ক। খড়গপুরের নিমপুরা, মালঞ্চ, ভগবানপুর, খড়িদা, সুভাষপল্লী, শ্রীকৃষ্ণপুর, ভবানীপুরের মতো এলাকায় বায়ু দূষণের মাত্রা আকাশ ছোঁয়া। পাশাপাশি গ্রামীণ এলাকার মধ্যে শ্যামরাইপুর, কাঁটাপাল, মহেশপুর, গোকুলপুর ও আশপাশের এলাকাতেও দূষণের মাত্রা বেশি। এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রেল শহরে। আমরা তো খড়গপুর মিউনিসিপ্যালিটি থেকে পাঠিয়েছিলাম, তারা যারা গিয়েছিল তারা গিয়ে দেখছি মেশিন চলছে, যে মেশিনটা জল দিয়ে যাতে ধোঁয়াটা না ওঠে, তো আবার আমরা পাঠাবো। দূষণের কবল থেকে মুক্তি মিলবে কবে? কবে আবার প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে? দিন গুনছেন খড়গপুরবাসী। খড়গপুর থেকে গোপীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।